মানববর্জ্য থেকে তৈরি হচ্ছে জ্বালানি তেল। এরই মধ্যে এ নিয়ে গবেষণা স্বীকৃতি দিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নাল। গবেষক খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খালেকুজ্জামান বলছেন, বাণিজ্যিকভাবেও এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব। আর তা করতে পারলে সাশ্রয় হবে মহামূল্যবান বিদেশি অর্থ। জ্বালানি বিভাগ বলছে, এই প্রকল্প বড় আকারে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার। মাহফুজ মিশু রিপোর্ট। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। জনসংখ্যার ভারে জর্জরিত বাংলাদেশে প্রতিদিনই তৈরি হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য। রাজধানী ঢাকা সহ সারা দেশে পয়ঃনিষ্কাশন সহ বর্জ্য ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে সরকার। বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের অর্থায়নে 2022-এর এপ্রিলে স্লাস টু অয়েল বা সয়েল গবেষণা প্রকল্প শুরু করেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খালেকুজ্জামান। মূলত মানুষের মলসহ বিভিন্ন জৈব বর্জ্য থেকে জ্বালানি তেল তৈরি নিয়ে কাজ করে গবেষক দল। 3 বছর মেয়াদী এই গবেষণায় আসে সাফল্য। তৈরি হয় পেট্রোল সহ মূল্যবান জ্বালানি তেল। পরীক্ষামূলকভাবে সেই তেল দিয়ে চলছে রীতিমতো মোটরসাইকেল, পানির পাম্পও। অধ্যাপক খালেকের এই গবেষণা এরই মধ্যে প্রকাশিত হয়েছে অনেকগুলো আন্তর্জাতিক জার্নালে। সেই গবেষণার ফলাফল জানিয়ে বাণিজ্যিকভাবে এর উৎপাদনের উপর জোর দেন গবেষক। আমার একার পক্ষে এটা আগায় নিয়ে যাওয়া সম্ভব না। সবাই মিলে যদি সাপোর্ট দেয়, সবাই মিলে কোলাবোরেশন আমরা করতে পারি, একসাথে কাজ করতে পারি, তাহলে ইট উইল গো ফরওয়ার্ড। আদারওয়াইজ হয়তো এটা এখানেই থেকে থেমে যাবে। আমাদের নিজেদের টেকনোলজি নিজেরা করব, নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের রিসোর্স, এইভাবে আর কি। এবং আমরা ক্যাটালিস্ট যেটা ইউজ করব সেটা লো ক্যাটালিস্ট। আমরা কোনো দেশে যেন শিপিং বন্ধ করে দিলে যেন আমাদের প্ল্যান্ট বন্ধ না হয়ে যায়। দেশে বছরে যে বর্জ্য হয় তার অর্ধেকও সংগ্রহ করে তেল উৎপাদন করলে 2.5 থেকে 4,000 কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। তবে এখনই এসব হিসেব না করে গবেষণার সুফল কিভাবে মানুষ পেতে পারে সেদিকে নজর দেওয়ার তাগিদ ছিল নীতি নির্ধারকদের। সে কাজে জ্বালানি বিভাগ তথা সরকার পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তারা। গবেষণা হওয়ার পরে যদি আমরা এটাকে বাস্তব রূপদান না করি তাহলে আসলে তো কোনো কিছু লাভ হবে না। হাইড্রোকার্বন ইউনিটি দেখলাম প্রতি বছর তারা গবেষণা করে, কিন্তু একটাকে আমি বাস্তব রূপদান করতে দেখিনি। আপনারা যদি আমাদেরকে প্রস্তাব দেন, আমরা একটা প্রকল্প গ্রহণ করতে পারি, যেহেতু এটা আমাদের জ্বালানির সাথে সম্পর্কযুক্ত বেশি। আমাদের এই প্রজেক্টটি যদি কোনো রকমের শুধু জাস্ট একটা ব্রেক ইভেন প্রজেক্ট হয় আলটিমেটলি, তাও একটা বিশাল ব্যাপার। এটা এই ওয়েস্ট ম্যানেজমেন্ট ইটসেলফ ইজ হিউজ প্রবলেম। আমি তো ওই সমস্যাটা সমাধান করছি। আর বাই প্রোডাক্ট হিসেবে যদি আমি 1 টাকাও পাই, আমি কিন্তু এক অর্থে আমি ওটা ডলারে পাবো, কারণ এটা হচ্ছে আমদানি বিকল্প একটা। গবেষক বলছেন, এই প্রকল্প নিয়ে কাজ চালিয়ে যাবেন তিনি। যত কোটি